شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه جربون الله أكبر আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে গিয়ে মতপার্থক্য সৃষ্টি করো না, বিচ্ছিন্ন হয়ে যেও না, ইখতিলাফ থাকতে পারে, ইফতিরাক করো না, গন্ডগোল সৃষ্টি করো না, হাঙ্গামা নিজেদের মধ্যে সৃষ্টি করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ সেই জন্য বলছেন, বান্দারে বিজনেসে সফল হতে হলে এক নম্বরে পুঁজি লাগবে তোমার মজবুত ঈমান। কি ঈমান বলেন? মজবুত ঈমান তোমাকে অর্জন করতে হবে। সে আয়াতের সঙ্গে আবার এই জায়গায় অ্যাড করে দিই তিজারা শব্দটা প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, বিজনেসে সফল যদি হতে চাও, তোমার ব্যবসায়ী কখনো লস হবে না। আরো তিনটা পুঁজি আমি তোমারে জানায় দিলাম। এর মধ্যে এক নাম্বার হলো যারা আল্লাহর কালাম নিয়মিত তেলাওয়াত করবে, জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত হবে নিয়মিত, না বাপ মূল্যে। আমার দেশে কোন সময় তেলাওয়াত হয়? বাপ মূল্যে। বাপ মরে গেলে তেলাওয়াত হয়, কুলখানি হয়। কি খানি? কুলখানি হয়, চল্লিশা হয়। কিন্তু কোরআন তো মরা মানুষের তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন তো জিন্দা লোকের জন্য এসেছে। লিয়ানজিরা মান কানা হাইয়া, জিন্দা লোকের জন্য কোরআন নাজিল হয়েছে, মরা লোকের জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআনটা নিয়মিত পড়তে হবে। একজন তাবির কথা মনে পড়ে গেল। সেই তাবিব একজন সাহাবীর ছেলে, একজন মহিলা সাহাবীর ছেলে, আমার নবীজির অত্যন্ত প্রিয় সাহাবী, যাকে হাওয়ারি বলা হয়, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাবা, তার মা হচ্ছেন আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার দাদি হচ্ছেন আমার নবীজির ফুফু সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। এত দামি পরিবারের সন্তান তিনি ছিলেন। একজন তাবেঈ উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা ব্যক্তিগত আমল ছিল। জীবনের ৭১ বছর বয়স পর্যন্ত তিনি জীবিত ছিলেন। গোটা জিন্দেগি প্রত্যেকটা দিন, দিনের বেলা ৭.৫ পারা আর রাত্রিবেলা ৭.৫ পারা কোরআন তিনি নামাজে পড়ে নিতেন। একটা দিন বাদ পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা এমনি সস্তা জান্নাত খুঁজি। ৭১ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। প্রাপ্তবয়স্ক সময় থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত একটা দিন তিনি এই আমলটা বাদ দিলেন না। প্রত্যেকটা দিন দেখে দেখে তেলাওয়াত করতেন ৭.৫ পারা, আর নামাজে তেলাওয়াত করতেন ৭.৫ পারা, ১৫ পারা। মাসে ১৫ পারা কোরআন তার খতম হয়ে যেত। মাসে ১৫ বার কোরআন তার খতম হয়ে, ১৫ বার কয়বার? আর জীবনে এক খতম হয় না। এরকম পাবলিক আমার দেশে আছে না নাই? কম না বেশি? শেষ নবীর উম্মত, জান্নাত তো যাবো। এরকম আছে না? কিছু আছে না? আছে। আমার ভাইয়ের আমল বাড়াতে হবে। এই কিতাবের সঙ্গে সম্পর্ক যার বেশি, আল্লাহর সঙ্গে সম্পর্ক তার বেশি। এটা হলো আল্লাহর চিঠি। কার চিঠি বলেন? আসতে বলবেন না, কার চিঠি? فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم। কোন দিকে দৌড়াও? এটাই তো তোমার জন্য জিকির। চুপ থাকলে ফিকির, কথা বললে জিকির, চুপ থাকলে ফিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ফিকির আর জিকির কখন করবা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। যারা দাঁড়িয়ে বসে জিকির করে কার?
কার জিকির? আল্লাহর জিকির করে আর ফিকির করে চুপ থেকে, আর ফিকির করতে করতে বলে আল্লাহ কি সুন্দর আকাশ বানিয়েছো, কি সুন্দর জমিন বানিয়েছো, আমার কি সুন্দর টানা টানা দুইটা চোখ দিয়েছো, সুন্দর দুটি কান দিয়েছো, সুন্দর দুটি ঠোঁট দিয়েছো, সুন্দর একটা স্বাদ নেবার জন্য জিহ্বা দিয়েছো, জিহ্বার ভিতরে প্রত্যেকটা জিহ্বার ভিতরে 3000-এরও বেশি স্বাদ করি আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি জিহ্বার প্রশংসা করব না আল্লাহর প্রশংসা করব? আমি কি নারীর চেহারা দেখে তার প্রশংসা করব না আল্লাহর প্রশংসা করব? স্ত্রীর চেহারার দিকে তাকাবো, কলিজা ঠান্ডা হয়ে যাবে। স্ত্রীকে দেখে খুশি হয়ে বলবো আল্লাহ তুমি এই মহিলাকে কত সুন্দর করে আমার জন্য বানিয়েছো, আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মেয়ে দেখলে তা আল্লাহরে ভুলে যায়। মেয়েটা বানালো যে আল্লাহ, সে আল্লাহর নাম মনে থাকে না। মেয়েরে পাইয়া কয় আমি তোমার ছাড়া বাঁচবই না। আছে না নাই? অথচ আল্লাহ কত সুন্দর করে নারীকে বানালেন, কত সুন্দর করে সাজালেন, কত সুন্দর লম্বা নাক দিলেন, ডাহুক চোখ দিলেন, প্রশস্ত কপাল দিলেন, যুগল ভ্রু দিলেন, কি সুন্দর চেহারা বানিয়ে দিলেন, ললাটে দিলেন, কত সুন্দর চিকন দুটি ঠোঁট দিয়ে দিলেন, লম্বা কালো কেশ দিলেন, এত সুন্দর করে বানায়া বলেন আল্লাহ ও বান্দা তুই তোর জন্য আমি আকর্ষণ করে দিয়েছি। যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এত সুন্দর করে বানিয়ে দিলাম বান্দারে। নারীর দিকে তুই তাকা, মার দিকে তাকা, মেয়ের দিকে তাকা, বোনের দিকে তাকা, খালার দিকে তাকা, ফুফুর দিকে তাকা, ভাতিজির দিকে তাকা, ভাগিনীর দিকে তাকা, পরের বইয়ের দিকে তাকাবি? দেখেন অনেকে চুপ করে আছে, তাকায়। তাকাবি? কার কথা? আসতে বলবেন না, কার কথা? মেয়েদের দিকে তাকানো ফরজ, মার দিকে তাকানো ফরজ না? মার দিকে তাকাতে হবে না? নজর দিতে হবে না? নজর দিতে হবে। বসেন বসেন। আপনারা কষ্ট পাচ্ছেন? কোনো অসুবিধা, কোনো চিন্তা আছে তো? গোটা রাত তো আছে, কালকে তো অফিসও নাই, কালকে শুক্রবার। বলি আলহামদুলিল্লাহ। পাশে পুকুরও আছে, উজু করার জায়গাও আছে। বলি আলহামদুলিল্লাহ, সবই আছে। এত সুন্দর পরিবেশ, দ্য জেন্টেল ব্রিজ ইজ ব্লোয়িং। একটা সুন্দর, গতকালকে বৃষ্টি না হলে তো আজকে ঠান্ডা পেতাম না। দারুণ গরম ছিল, আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন জমিন। জোরে বলি সুবহানাল্লাহ। ঠান্ডা থেকে গরম করেন কে? আল্লাহ। গরম থেকে ঠান্ডা করেন কে? তিনি আমার রব। কি সুন্দর করে আল্লাহ পাক আমাকে বানালেন, সে আল্লাহকে ভোলা যাবে না। আমাকে বানিয়েছেন কে? যিনি ফাতির। যিনি কি? ফাতির। সূরার নাম কি? ফাতির। সম্মানিত ভাইয়েরা, উরওয়া ইবনে জুবায়ের প্রত্যেক দিন আমল করতেন। 7.5 পারা কোরআন দিনে পড়তেন, 7.5 পারা কোরআন রাতে নামাজে তেলাওয়াত করতেন। এটা কি অনিয়মিত না নিয়মিত? নিয়মিত তিনি সারা জীবন আমল করেছেন। একদিন তিনি বাদ দিয়েছিলেন, একদিন বাদ পড়েছিল। কয়দিন? একদিন বাদ পড়েছিল। একদিন বাদ পড়লো কেমনে? ওই সময়ের খলিফাতুল মুসলিমিন, খলিফা তাকে রাজকীয় মেহমান করে দাওয়াত দিলেন। মেহমান হয়ে তিনি একটা সন্তানকে, তার 4টা সন্তানের মধ্যে একটা সন্তানকে নিয়ে চলে গেলেন রাজদরবারে। রাজদরবারে গিয়ে বসে পড়লেন। ছেলেটা তার হাত ছাড়া হয়ে গেল। রাজদরবারে যে জায়গায় ঘোড়া থাকে, ঘোড়ার ঘরে আস্থা বলে, তার সেই ছেলেটা ঢোকা মাত্রই একটা বেকায়দার ঘোড়া তার বুকে লাথি মেরে ফেললো। লাথি মারার সঙ্গে সঙ্গে ছেলেটা সেখানে পড়ে মারা গেল। মৃত্যুর সংবাদ উরওয়া ইবনে জুবাইরের কানে যখন চলে গেল, ইন্না লিল্লাহ বললেন। সন্তান দাওয়াত খেতে এসে মারা গেল, সন্তান লাশ হয়ে মারা গেল, লাশ হয়ে গেল। জানাজা কাফন দাফন শেষ করে তিনি ফিরে আসতেছেন। এমন সময় প্রচন্ড ব্যথা তার পায়ে। এক পর্যায়ে ডাক্তার বলে দিল, উরওয়া বিন জুবাইর, তোমার তো একটা পায়ে জটিল রোগ ধরা পড়েছে, তোমার পায়ে ক্যান্সার হয়ে গেছে। তোমার পাটা না কাটা পর্যন্ত এই জিনিসটা গোটা শরীরে ঢুকে পড়লে পরে তুমি মারা যাবে, তোমার পাটা কাটতে হবে। কি করো তুমি, কি সিদ্ধান্ত নিতে যাচ্ছ? তিনি বললেন ঠিক আছে আমি প্রস্তুত আছি। কিন্তু শল্য ডাক্তাররা যখন চিকিৎসা করতে নিয়ে যখন বলেন পাটা কাটতে হবে, শর্ত হলো তোমাকে অজ্ঞান করার জন্য মদ্যপান করতে হবে। তিনি বললেন মইরা যাব কিন্তু মদ খাবো না। সুবহানাল্লাহ বলবেন না? একটু মদ পান করতে হবে। তিনি বললেন না,
তোমরা আমার চেতনা নাশক কোনো কিছু দেওয়ার দরকার নাই, আমার তৃপ্তির কোরআন তেলাওয়াত করব, তোমরা আমার পাটা কেটে ফেলবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিঃসন্দেহে যারা তেলাওয়াত করবে কার কিতাব? আসতে বলবেন না, কার কিতাব? তেলাওয়াত করলে কোনো লস না লাভ? লস না লাভ? লাভ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি মদ্যপান করলেন না, তাকে চেতনানাশক ওষুধ দেওয়া হলো, তিনি তাও গ্রহণ করলেন না। তিনি আল্লাহর কালামটা হাতের মধ্যে নিলেন। যখন তার পাটা কাটা হচ্ছে, মুখে শুধু একটাই শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বারবার আল্লাহর নামটা নিচ্ছেন। সেন্স থাকা অবস্থায় তার পাটা যখন কাটা হচ্ছিল, এমনকি হাড়টা পর্যন্ত যখন কেটে ফেলা হচ্ছিল, সেই সময় পর্যন্ত তার সেন্সটা ঠিক ছিল। কিন্তু রক্ত পড়া বন্ধ করার জন্য সেই সময়ের যে চিকিৎসা, গরম তেল যখন সেই জায়গায় লাগানো হলো, সঙ্গে সঙ্গে তিনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন। কয়েক ঘন্টা তার সেন্স থাকলো না। এরপরে যখন তিনি সেন্সটা ফিরে পেলেন, সেই সময় দেখতে পেলেন নামাজের সময়টা চলে গেছে, পারলেন না নামাজ পড়তে, তেলাওয়াত করতে পারলেন না। ওই মাত্র একটা দিন তার বাদ ছিল, বাকি জীবনে কোনোদিন তার এই নিয়মিত আমল বাদ পড়ে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা কই, আল্লাহ এত ডাকা ডাকি, তুমি তো আমার ডাকে সাড়া দাও না আল্লাহ। এরকম আছে না নাই বলেন তো? আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, উরওয়া ইবনে জুবাইর এত একজন দামি তাবী ছিলেন, আল্লাহর পছন্দের গোলাম ছিলেন। সেই সময় বাদশার মনটা একটু খারাপ হয়ে গেল। হারে, মেহমান হয়ে এসে ছেলে হারালো, পাটা হারালো। এবার বাদশা তাকে, আমিরুল মুমিনিন তাকে বললেন, উরওয়া ইবনে জুবাইর, আমার দরবারে কিছুক্ষণ আগে একজন আল্লাহর বান্দা এসেছে, তার বিপদটা আপনার চেয়ে বড় ধরনের বিপদ। কি বিপদ? সেই আল্লাহর বান্দা এসে বলছে, আমিরুল মুমিনিন, আমি তো গতকালকে ছিলাম বিশাল সম্পত্তির মালিক, আজকে আমি ফকির। কেমন করে? বিশাল বড় সাইক্লোন হয়ে গেল, ঝড় হয়ে গেল, সমস্ত সম্পত্তিগুলো সব জলোচ্ছ্বাসে শেষ হয়ে গেছে। আমি শুধু সম্বল হিসেবে আমি আমার ছোট্ট সন্তানকে কোলে নিয়েছি, আর একটা ঘোড়া হাতে নিতে পেরেছি। ঘোড়াটাকে সাথী করে নিয়ে, বাচ্চাটাকে সাথী করে নিয়ে যাব, কিন্তু ঘোড়াটা খুব বেজায়, বেজুত মার্কা, সে দৌড় মারলো একদিকে, দৌড় মারতে নিল। যখন আমি তাকে নেওয়ার জন্য সন্তানকে রেখে আমি যখন ঘোড়াটা নিতে গেলাম, ঘোড়া যখন ধরতে গেছি, এইদিকে দেখি আমার সন্তানটা নেকড়ের মুখে পড়ে গেছে। নেকড়ের মুখে আমার সন্তানের মাথা। ওইদিকে ঘোড়া ধরতে গিয়ে সেই ঘোড়াটা পিছন দিক থেকে এমন জোরে লাথি মেরেছে, আমার চোখ দুইটা শেষ হয়ে গেছে। আমার চোখও শেষ, আমার সন্তানটা মারা গেছে। আমি এই অসহায় অবস্থা আপনার সামনে হাজির হয়েছি। উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসি মেরে বলছেন, আল্লাহ পাকের আমি শুকরিয়া আদায় করি, আমার 4টা হাত পার মধ্যে একটা পা মাত্র গেছে। 4টা ছেলে সন্তানের মধ্যে একটা সন্তান মাত্র আল্লাহ পাক তুলে নিয়েছেন। আর এই বান্দাটার দেখো কি করুণ দুর্দশা, তার চেয়ে আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সকল ক্ষেত্রে শুকর আদায় করব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা ছাড়া আমাদের কোনো কাজ নাই। কারণ 24 ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড আমাকে খাবার দিচ্ছেন কে? আসতে বলবেন না, কে? ধান কার? চাউল কার? আবাদ করে কে? ভালো করে কোন, এখন সন্দেহ পড়ে গেছেন। আবাদ করে কে? এটাও ভুল বললেন। আবাদ করেন কে? চাষ করেন কে? আসল চাষি কে? আসল চাষি কে? জারিয়া মানে হচ্ছে চাষি। জারিয়া মানে কি? চাষি। আপনি চাষি? আল্লাহ বলছেন না, তুই শুধু চাষি না, আমি আল্লাহ নিজেও চাষি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ নিজে চাষি। আল্লাহ বলছেন, বান্দা তুমি শুধু চাষ করো, তুমি শুধু জমিতে ধানটা লাগায় আসো, সেই ধানটা আমি মাটির ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সবগুলো দিয়ে আমি এটাকে বড় করি, ম্যাচিউর করি, বড় করি, তোমার সামনে আমি হাজির করে দিই। বান্দা
তুমি আমাকে কেমন করে অস্বীকার করো? সব আমি তোমার জন্য বরাদ্দ করে দিয়েছি। পৃথিবীর এমন কোনো জিনিস নাই, সব কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আকাশ চলে কার নিয়মে? সূর্য চলে কার নিয়মে? চন্দ্র চলে কার নিয়মে? এই জমিনটা চলে কার নিয়মে? এই চোখটা যে নড়াচড়া করছে কার নিয়মে? আমার রক্তের প্রবাহ, রক্তনালী চলছে কার নিয়মে? সব যদি আল্লাহর নিয়মে চলে, যদি সফলতা আমরা দেখতে পাই, জমিনে চলার জন্য আইনও চলা দরকার কার? আসতে বলবেন না, কার? মদ খাওয়া কি? মদ খাওয়া কি? আমার দেশের রাষ্ট্রীয় আইনে মদ খাওয়া কি? বলেন বলেন। মদের লাইসেন্স আছে না নাই? এখন রাষ্ট্র বলল হালাল, আর কোরআন বলতেছে কি? হারাম। প্যাঁচ লাগানো আছে না নাই? আছে না নাই? সুদ খাওয়া কি? আমার দেশে সুদের কারবার আছে না নাই? ব্যাংকে সুদ আছে না নাই? সরকারি ব্যাংকেও সুদ আছে না নাই? সরকারি ব্যাংকের সুদ আল্লাহ পাক বলছেন সুদ আমি হারাম করেছি, আর রাষ্ট্র এটাকে হালাল করে দিয়েছে। আমরা কি কোরআন মানবো না অন্য কিছু মানবো? বলেন, কোরআন মানবো না অন্য কিছু মানবো? আমার বন্ধুগণ, সব আমরা মাইনাস করতে পারি, কিন্তু ঈমান কখনো আমরা মাইনাস করতে পারি না। ঠিক কি না? যার কাছে রাষ্ট্র বড় আর ধর্ম ছোট, সে তো ঈমানদার হতে পারে না। ধর্ম বড়, ঠিক কি না? ধর্ম আছে, অস্তিত্ব আছে। ধর্ম নাই, তোর অস্তিত্ব নাই। বলে যে রাষ্ট্রে ধর্মের প্রয়োজন নাই। ধর্ম লাগে না কোথায়? ধর্ম সব জায়গায় দরকার আছে না নাই? যারা এই সমস্ত কথা বলে যে অমুক জায়গায় ধর্মের প্রয়োজন নাই, কুত্তা বিলায়ের মতো বিদায় করা দরকার তাদের।